Okay, so hello everyone. I hope I'm audible and visible clearly as well. Yeah, it seems to be all right. Okay, so let's get started. Okay, so hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা পড়ছিলাম এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম, যার চ্যাপ্টারটা চলছিল, যে চ্যাপ্টারটা প্রফিট লস বা লাভ ক্ষতি, ঠিক আছে, যার পার্ট নাম্বার পড়ছি 11। অলরেডি 10টা পার্ট পড়ে ফেলেছি। আগের পার্টে আমরা ডিসকাউন্ট পার্ট 1 পড়েছি, আজকে ডিসকাউন্টের পার্ট 2 পড়বো। মানে প্রফিট লসের একটা সাব পার্ট বা একটা আলাদা চ্যাপ্টার বলতে পারো ডিসকাউন্ট হয়, কিন্তু যেহেতু প্রফিট লসের সাথে রিলেটেড পুরোপুরি, তাই ডিসকাউন্টটাকে আমি প্রফিট লসের মধ্যেই পড়াচ্ছি। এবং মাথায় রাখবে, দিস ইজ দ্য পার্ট 1, দিস দ্য পার্ট 2। আমরা বেসিক যে থিওরি রিলেটেড পোর্শনটা, সেখানে আমরা পার্ট 1-এ কভার করেছি। এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। আমরা কোশ্চেন করার মাধ্যমে কি কি ল্যাঙ্গুয়েজ হতে পারে, কেমন ভাবে ঘোরাতে পারে। ইভেন আমি বলেছিলাম সিজিএল বা সিএইচএসএল এবং ডাব্লিউবিসিএস এবং রেলওয়ে বা আইসিআর, এগুলো পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে প্রচুর রিপিট হয়েছে ডিসকাউন্টের কোশ্চেন। মানে সব থেকে বেশি যদি কোনো কোশ্চেন এসে দেখা হয়তো ডিসকাউন্টের কোশ্চেন এসেছে, ইভেন প্রফিট লসের চেয়েও বেশি কোশ্চেন। তো দেখো, যাই পড়াই না কেন সেটা এই মেন্স লেভেল অব্দি হবে। প্রত্যেকটা এক্সাম কভার হচ্ছে সিজিএল, সিএইচএসএল, ডাব্লিউবিসিএস, জিডি, এমটিএস, পিএসসির আন্ডারে যে কোনো এক্সাম। তুমি স্টেট গভর্নমেন্টের পুলিশের এক্সাম দাও, জাস্ট হাওয়ায় উড়ে যাবে। সিবিটি 2 অব্দি রেলওয়ে কভার হবে, ব্যাংকিং এর জন্য হেল্প পাবে। আইসিআর হবে, সিডিএস এবং অন্যান্য যা সমস্ত এক্সাম দাও সবের জন্য হেল্পফুল হবে। একটু গাইড করে দিই আমার চ্যানেলে কিভাবে কি করবে। দা কনসেপ্ট বাই শুভম চ্যানেল, এখানে যদি তুমি প্লেলিস্ট সেকশনে যাও, সুন্দর করে দেখবে প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। পার্সেন্টেজ রয়েছে, সমানুপাত অনুপাত রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, পাইপ অ্যান্ড সিস্টেম রয়েছে। এছাড়া এখানে অ্যালিগেশন মিক্সচার পাবে, এভারেজ পাবে। এছাড়া তুমি লসাগু গসাগু পাবে, পার্টনারশিপ পাবে। তারপরে রয়েছে সময় গতি দূরত্ব, বোট অ্যান্ড স্ট্রিপ। এগুলো দারুণ করে পড়িয়ে দিয়েছে, মানে তুমি জাস্ট কল্পনা করতে পারবে না, এত সুন্দর কনসেপচুয়াল ক্ল্যারিটি প্লাস এত সুন্দর কোশ্চেন সলভ, সিম্পলিফিকেশন করেছি। নাম্বার সিস্টেম তো আমি মানে এটা দাবি সহকারে বলতে পারি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাভেলেবল, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। তুমি যে টিচারের কাছে পড়ে আসো না কেন, আমার নাম্বার সিস্টেম পড়লে তুমি পাগল হয়ে যাবে। মানে জাস্ট ভাবতে পারবে না কোন লেভেল পড়িয়েছি। সিডিএস লেভেল অব্দি, ইউপিএসসি সিস্যাট অব্দি পড়িয়েছি। মেক শিওর তুমি এই আর কিছু করো না করো, নাম্বার সিস্টেমটা তোমার দেখাই উচিত। মানে আমার পড়ানোর প্রেমে পড়ে যাবে। আহ, যাই হোক, আর কি বলবো। তো তোমরা ফলো করতে পারো যদি চাও সবগুলো একসাথে পেতে। লাইক এখানে যা যা আছে সব যদি একসাথে পেতে চাও, তাহলে এই কমপ্লিট ম্যাথ সিরিজ এটা তোমরা অবশ্যই ফলো করো। সিকোয়েন্সিয়াল ম্যানারে কোন চ্যাপ্টার আগে পড়তে হবে, কোন চ্যাপ্টার পরে পড়তে হবে, আমি সব পড়িয়ে রেখেছি এখানে। এর বাইরে তুমি যে কোনো এক্সামই দাও না কেন, এর বাইরে কিছু আসবে না। মেন্স লেভেল অব্দি কভার হয়ে আছে এখানে, কোনো অসুবিধা নেই। ট্রাস্ট মি, ইউ ট্রাস্ট মি। এখানে তোমার যা আছে এটা পড়লে ম্যাথের জন্য তোমার পেপার আটকাবে না। জাস্ট আমার রিকমেন্ডেশন কি, যে পরীক্ষা দিচ্ছ তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, প্লাস মক টেস্ট দাও। এর বাইরে তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই, ট্রাস্ট মি। আমার এই কমপ্লিট সিরিজ প্লাস প্রিভিয়াস ইয়ার মক টেস্ট, দেখো প্রথম সিম্পলিফিকেশন 1 থেকে রয়েছে। এছাড়া মানে এখানে 70 কি প্রায় 80টা নাগাদ ভিডিও হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো বুঝতেই পারছো কোন লেভেল আমি পড়িয়ে রেখেছি। হুম, তোমরা ফলো করো, অবশ্যই হেল্প পাবে। তো চলো, আজকে থিওরি পোর্শনের করানোর মতো কিছু নেই, উইল মুভ টু দ্য কোশ্চেন ডিরেক্টলি। দেখো, আমি বলেছি প্রিভিয়াস ইয়ার গুলো করাবো, আর অন্য কোশ্চেনও আছে ভালো ল্যাঙ্গুয়েজের। একটু দেখো, খুব ইজি। সাকসেসিভ ডিসকাউন্ট অফ 18% এবং 22%। আমরা ফর্মুলা কি জানি? এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, তাই তো। দেখো এক্স কত, একটা 18, একটা 22, প্লাস সরি মাইনাস 18 × 22 ডিভাইডেড বাই 100। এখানে দেখো কি দাঁড়াচ্ছে তাহলে, দিস ইজ 40 মাইনাস অফ, করলে কত হচ্ছে এখানে 18 আর 22 করলে 36, 36, 693, তার মানে 396 ডিভাইড বাই 100, মানে 40 মাইনাস 3.96, তার মানে কত হচ্ছে 36.04%। অপশন নাম্বার 36.04, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে।
চলো নেক্সট দেখো, সিএইচএসএল 2023 প্রিতে আসে, এই শপকিপার সেলস এর চেয়ার ফর এত আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট এত পার্সেন্ট। আচ্ছা, 22.5% মানে কি বলতো? দেখো, এটাকে তুমি কিভাবে দুভাবে করতে পারো, একটা 20% প্লাস 2.5%, বা এটাকে 1/5 লিখতে পারো, প্লাস এটাকে 1/40 লিখতে পারো। এটাকে 40 বানানোর জন্য উপর নিচে 8 গুণ করে দাও, দ্যাট মিনস তাহলে এটা 8/40 হয়ে গেল, প্লাস এখানে 1/40 হয়ে গেল, এটা 9/40 হয়। ঠিক আছে, এত কিছু করার প্রয়োজন নেই, তুমি ডিরেক্টলি করতে পারো 2 ইন্টু, সরি, এটা জানো তো, 9/25 225 এত পার্সেন্ট, এবার 9 আর 25 এর ভ্যালু 1/2.5 এর ভ্যালু এত, 9/40 এলো। এবার তোমাকে বলেছে একটা কথা, কি বলছে, আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট এত, তার মানে 9/40, 40 যদি মার্ক প্রাইস হয়, তার মানে 9 যদি ডিসকাউন্ট দেয় তার মধ্যে থেকে, তাহলে তোমার সেলিং প্রাইসটা কত দাঁড়াচ্ছে? 31। ইয়েস অর নো? তাহলে তুমি দেখো, দ্য ডিসকাউন্ট অফার্ড ওয়াজ, ডিসকাউন্ট কত দিয়েছিল? 9। এবার কততে বিক্রি করেছে সেলিং প্রাইস? 2325। তার মানে এই 31 এর ভ্যালুটা 2325। একের ভ্যালু কত? এখানে 7 দিলে হচ্ছে 3 7 21, 17, 217, 5 155, 75। তাহলে ডিসকাউন্ট কত এখানে? 9 ডিসকাউন্ট পেয়েছি, তাহলে 9 এর ভ্যালু কত? 5 নং 45 5, আর 63 আর 5 63, 5 নং 4, 63 আর 4 67, 775। তো অপশন নাম্বার এ উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন কি বলছিলাম, দেখো, ডিউরিং ফেস্টিভ্যালস এ ব্যানার অন দ্য শপ ডিসপ্লেস, মানে একটা ফেস্টিভ্যালের সময় একটা ব্যানার দিয়ে ডিসপ্লে করা হয়েছে কোন একটা দোকানে, পে 5 গেট 8। দেখো, আমি গতদিন করিয়ে এসেছিলাম বাই 1 গেট 1 ফ্রি, দারুণ বুঝিয়েছি এই কনসেপ্টটা, তুমি যদি যাও দেখতে পাবে আগের ভিডিওতে পার্ট নাম্বার 10-এ। তার মানে দেখো, এখানে বাই 1 গেট 1 ফ্রি, এটা তো দোকানদার নিজের পকেট থেকে দেবে না নিশ্চয়ই, তার মানে তোমার এই জিনিসটার যা দাম সেটা এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, তার মধ্যে তোমাকে দিতে হচ্ছে দুটোর দাম, তুমি একটা ফ্রি পাচ্ছ, ইনটু 100, তার মানে এখানে কত? 50%, তাই না? কিন্তু আমাদের এখানে কোশ্চেনে বলেছে কি, এটা তো চাইনি, আমি বোঝানোর জন্য বললাম, দেখো, পে পে 5 গেট 8, তাই তো? এই পলিসি, এই যে গেট 8 মানে 3টে এক্সট্রা পাচ্ছ, কিন্তু গেট 8 কি 3টে এক্সট্রা পকেট থেকে দিচ্ছে না, ও নিচ্ছে 8টার দাম, দিচ্ছে 3টে এক্সট্রা, তাহলে এখানে কত হচ্ছে? 37.5%। দেখো, এমটিএস 2020-তে এসছে, খুবই সোজা অঙ্ক এগুলো, আমি সব টাইপের কোশ্চেন নিয়েছি, ভালো ল্যাঙ্গুয়েজের কোশ্চেনও আসবে, চিন্তা নেই। দেখো, এসএসসি সিজিএল 2023 প্রিলিমস এর অঙ্ক, দ্য মার্ক প্রাইস অফ এ গিজার ইজ 9400, দ্য শপকিপার অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 4%। দেখো, শপকিপার যদি 4% ডিসকাউন্ট দেয়, তার মানে 4/100, তাহলে সেলিং প্রাইস কত? তার মানে -4 করলে ও কততে বিক্রি করছে? 96-তে বিক্রি করছে। তাহলে একটা জিনিস দেখো, 100 এর ভ্যালু এখানে মার্ক প্রাইস কত? 9400, একের ভ্যালু কত? 94, সেলিং প্রাইস এটা না, তাহলে সেলিং প্রাইস 96 এর ভ্যালু কত? 94 ইন্টু 96, কিভাবে করবে? 4 4 6 24 4, অপশন দেখো, নেই একটাই আছে, তার মানে 9024, তাই তো? 9024। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এ ম্যান বট এ ওয়াচ ফর 11% ডিসকাউন্ট, একটা মানুষ 11% ডিসকাউন্টে একটা ঘড়ি কিনলো, হি হ্যাড বট ফর 23% ডিসকাউন্ট, মানে ও অ্যাকচুয়ালিতে কিনেছে 11% ডিসকাউন্টে, কিন্তু যদি সে 23% ডিসকাউন্টে কিনতো, তাহলে একটা একটা জিনিস ভাবো, দাম ছিল 100 টাকা, 11% ডিসকাউন্ট নিলে ওর দাম হতো 89 টাকা, এবার 100 টাকা দাম ছিল, যদি 23% ডিসকাউন্ট হয় এটার দাম হবে 77 টাকা, তাই তো? তাহলে দেখো, যখন ডিসকাউন্ট, এটা ছিল, এটাও ডিসকাউন্ট, কিন্তু ডিসকাউন্টটা যখন বেড়ে গেল, দামটা তখন কমে গেল না, তাই তো? তাহলে কি বলছে, হি উড হ্যাভ গট দ্য ওয়াচ ফর এত লেস, তার মানে এখান থেকে এখানে কত কমলো? ডিসকাউন্ট বাড়লো 12%, সেই কোরেসপন্ডিং দামটা কমে গেল কত? 2400। ঠিক দেখো, ডিসকাউন্ট বেড়েছিল, দাম কমে গেছে, যে হারে ডিসকাউন্ট বাড়ছে সেই হারেই দাম কমবে, এস অন্য। তাহলে এটার ভ্যালু কত? 2400। তাহলে যদি বলে 1%, তাহলে 1% এর ভ্যালু কত? 200। এবং দ্য মার্ক প্রাইস অফ দ্য ওয়াচ, মার্ক প্রাইস কত?
মার্ক প্রাইস কত 100%, তাহলে কত দাম হবে? 20,000 টাকা দামের করি, যাই হোক। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। ওকে, দেখো কি বলেছে, দ্য রেশিও অফ দ্য কস্ট প্রাইস অ্যান্ড মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ এত। দেখো, এটা কস্ট প্রাইস আর এটা মার্ক প্রাইস, বলেছে কত? 4:7। এবার কি বলেছে, এ ডিসকাউন্ট অফ 20% ইজ গিভেন অন দ্য মার্ক প্রাইস অ্যান্ড শপকিপার মেড এ প্রফিট অফ 80। আচ্ছা, এটাকে যদি আমি 400 আর 700 লিখে নিই, কোনো সমস্যা আছে? কেন লিখলাম বলো তো? আমি সিপি, দাঁড়াও, এটা সিপি, এটা এসপি, এটা কেন করলাম বলো তো 400 আর 700? ক্যালকুলেশনের সুবিধার জন্য। সরি, এটা এমপি, এসপি না, দিস ইজ এমপি। ওকে, দেখো এখানে আমি কি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এই ডিসকাউন্ট অফ 20%, 20% ডিসকাউন্ট মানে কি? 20% ডিসকাউন্ট মানে কি? 1/5 ডিসকাউন্ট, 5-এ যদি 1 ডিসকাউন্ট দেয় তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 4/5 হবে, দেখতে পাচ্ছ কিনা জানি না, 4/5 হবে, তাই তো? এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি কি বলছি শোনো, এটা যদি 4/5-এ বিক্রি করে, তার মানে 4/5-এ বিক্রি করলে কত হচ্ছে? আচ্ছা, আমি এটাকে কাটাকাটি না করে এইভাবেই তো রাখতে পারি। কি হয় দেখো, দ্য শপকিপার মেড এ প্রফিট অফ এত। আচ্ছা, কাটাকাটি করেই দিই, ছাড়ো। এখানে করলে 5×14 = 70, তার মানে কত হচ্ছে? 560। তাহলে সেলিং প্রাইসটা কত? সেলিং প্রাইসটা 560, 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে না? 20% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে, তার মানে এটা এসপি, এটা আলাদা কিন্তু, হ্যাঁ। কি বলি, এটা আলাদা লিখেছিলাম, দাঁড়াও আমি ব্যবস্থা করেই দিই, বুঝতে অসুবিধা হবে না তো, পরে যারা দেখবে। এসপি ইকুয়ালস টু কত? এত, 20% ডিসকাউন্ট, এখানে লিখে দিলাম 20% ডিসকাউন্ট, তাই তো? তাহলে সেলিং প্রাইস এত। এবার দেখো, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস কত গেছে বেশি? 160 বেশি। এখানে বলেছে না যে শপকিপার মেড এ প্রফিট অফ এত, এটাই তো প্রফিটের পরিমাণ, তাই না? কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস যত বেশি সেটাই প্রফিট। তার মানে 160, এটা, এটার ভ্যালু কত? 80 রুপিস, তাই না? 160-এর ভ্যালু যদি 80 রুপিস হয়, ভালো মতো শোনো, 160-এর ভ্যালু যদি 80 রুপিস হয়, তাহলে কি বলছে, ফাইন্ড দা কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত ছিল আমার? 400, তাহলে ইন্টু 400-এর ভ্যালু কত? এখানে কাটলে কত? 2, 2 দিয়ে কাটলে কত? 200, ঠিক আছে। এই হলো এখানকার ব্যাপার। অপশন নাম্বার সি উইল বি দা কারেক্ট আনসার। দেখ তারপর কি বলছে, a shopkeeper allows 20% discount on the mark price of an article and he suffers a loss of 5%। আচ্ছা, ধরলাম আমি মার্ক প্রাইস 100 টাকা, ডিসকাউন্ট দিল কত? ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 20%, তাই না? 20% ডিসকাউন্ট দিলে এখানে সেলিং প্রাইসটা কত হবে? 80 টাকা, তাই তো? এবার কি বলেছে, হি সাফার্স এ লস। আমি ধরলাম সিপিও 100 টাকা, ঠিক আছে। আচ্ছা, 100 না ধরে আমি 100 তো ধরেইছি একটা কিছু, এখানে সিপি আমি এক্স ধরলাম। এবার লস কত? 5%, তার মানে সেলিং প্রাইসটা কত হবে? এক্স এর 95%, এক্স এর মধ্যে 5% লস হলে, এবার এই এক্স এর 95%টাই তো এই ভ্যালুটা, ইয়েস অর নো? তাহলে আমি একবারে এখানেই লিখি, দেখো এসপি ইকুয়ালস টু এক্স এর 95/100, এটাই তো এর ভ্যালু, তাই না? তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? 80 × 100/95, দ্যাট মিনস 5 দিয়ে কাটলে এটা 19, 5 দিয়ে কাটলে এটা 16, দ্যাট মিনস 1600/19। এটা কি হলো? এটা হলো হচ্ছে তোমার এক্স এর ভ্যালু। এবার কি বলছে, ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট মার্ক প্রাইস। আচ্ছা, আমার মার্ক প্রাইসটা কত? এত, তাহলে হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ? দেখো, এটা আমার কস্ট প্রাইস, কস্ট প্রাইস যেটা আমি এক্স ধরেছিলাম, এর ভ্যালু কত? 1600/9। আর এখানে সেলিং, সরি সেলিং প্রাইস না, মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস কত? 100 টাকা ধরেছি, তাহলে আমার প্রফিট পার্সেন্ট, এই দুটো রেশিও 0 0 কেটে যাচ্ছে, তাহলে তুমি 16:9 পাচ্ছ। কি চেয়েছে কি এখানে?
হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ? সরি, এখানে 9 না 19 তো। আহা, তাই তো বলি কেমন কেমন হয়ে গেল, প্রফিট তো হচ্ছে না। এখানে 19 না, সরি মাই ব্যাড। দেখো তাহলে এখানে কত বাড়ছে, এখান থেকে এখানে কত বেড়েছে, 3 বেড়েছে। কততে? 16তে ইন্টু 100। এটা করলে কত হয়? 1/16 জানো 6 পূর্ণ 6 পয়েন্ট 1/4 বা 6.25%। তাহলে এটা করলে 3 ইন্টু 6.25 মানে 6.25 মানে 18.75% হবে। 18.75। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ছিল সিএইচএসএল 2022 অঙ্ক। নেক্সট কোশ্চেন দেখ, সিপিও এই অঙ্কটা ভালো, সিপিও 2023 অঙ্ক। আফটার অ্যালাউইং 16.2/3, দেখো এইগুলো তোমাকে জানতে হবে। 16.2/3% মানে 1/6, তাই তো? এবার কি বলেছে? ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল, বেশ ভালো কথা। তার মানে এটা এমপি, ভুল জায়গায় লিখলাম, 1 মিনিট দাও। 16.2/3% ডিসকাউন্ট মানে 6 এর মধ্যে 1 ডিসকাউন্ট, 1 ডিসকাউন্ট হলে কত হবে? 5 হবে, তাই তো? এই হচ্ছে ব্যাপার এখানে। তাহলে কি বলছে? এ ডিলার মেক্স এ প্রফিট 40%। ধরো 40% মানে কত? 40% মানে কত? 2/5। 5-এর জিনিস 2 লাভ করলে কত হয়? 7 হয়। তাহলে এসপি কত? সিপি কত? 5 এবং এসপি কত? 7। তাহলে কি বলছে? মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ হাউ মাচ মোর দ্যান দ্য কস্ট প্রাইস ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। আচ্ছা, কস্ট প্রাইস বলে দিয়েছে। দেখো কস্ট প্রাইস 8,000 বলেছে, এই 5-এর ভ্যালু 8,000 না? তাহলে সেলিং প্রাইস কত হবে? এসপি ইকুয়ালস টু কত বেরোচ্ছে? 7 দিয়ে গুণ করবো, মানে 5 কস্ট প্রাইস, এর ভ্যালু 8,000 হলে 7-এর ভ্যালু কত সেটাই বের করার। এখান দিয়ে কাটলে কত পাচ্ছিস? 160 না? 5 × 80 1600। তার মানে এখানে কত? 112, তার মানে 11,200 টাকা। এটা কি হয়ে গেল? আমার সেলিং প্রাইস। এবার একটু খেয়াল করো, এখানে কি বলেছে? 6 থেকে 5 এক ডিসকাউন্ট দেয়, 5 হয়। তার মানে এখানে সেলিং প্রাইস কত? 5। আর এটা কি মার্ক প্রাইস ছিল। তাহলে 5-এর ভ্যালু যদি দেখো 11200, এটাও সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস। তাহলে 5 রেশিও সেলিং প্রাইসের ভ্যালু যদি এত হয়, 6 রেশিওর ভ্যালু কত? তাহলে এখানে কত হচ্ছে? 2 2 22 4 0, 4 6 24 4 হাতে হলো 2, 132 আর 134, তাই না? এবার দেখো কি বলেছে? হাউ মাচ রুপিস মোর দ্যান কস্ট প্রাইস, মানে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে বেশি কত? মার্ক প্রাইস কত ছিল এখানে? কস্ট প্রাইস ছিল 8,000 আর মার্ক প্রাইস এত। এখান থেকে 8,000 বাদ দাও, কত হচ্ছে? 5440, 5,440। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে? অ্যান আর্টিকেল ইজ মার্কড 224 অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, বেশ ভালো কথা। মানে 224 টাকা বাড়িয়েছে একটা কস্ট প্রাইসকে। ইট ওয়াজ সোল্ড এট এ প্রফিট অফ 20% আফটার গিভিং এ ডিসকাউন্ট অফ 15%। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, একটা ফর্মুলা পড়িয়েছিলাম, ফর্মুলা পড়িয়েছিলাম। ফর্মুলা ছিল এমপি বাই সিপি। আমি বলেছিলাম তোমাদের যে এমপি আছে, এখানে এমপির ঘরে প্রফিট লিখবে, আর এইখানে সিপির ঘরে ডিসকাউন্ট লিখবে। মানে এটা প্রফিট পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে, এটা ডিসকাউন্ট পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে, তাই তো? তাহলে এখানে আমার কথা মতো তোমরা এখানে এমপি বাই সিপি বসাও তো। প্রফিটের পরিমাণ কত? প্রফিট 20%, প্লাস 20 করো, এবং ডিসকাউন্ট 100 মাইনাস ডিসকাউন্টের পরিমাণ 15%, এখানে 15 করো। কত পাচ্ছ তোমরা? 120 ডিভাইডেড বাই 85, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 17 ডিভাইডেড বাই 24। তার মানে ইউ গেট 24/17। এবার এখানে দেখো বলেছে সিপি থেকে এমপি কত বেশি? প্লাস 224 বেশি, 24 মার্ক আপ করা হয়েছে। তাহলে 17 থেকে 24 কত মার্ক আপ করা হয়েছে? +7, তাই না? এই 7 রেশিওর ভ্যালুই তো এই যে 224, তাই না? তাহলে 1 রেশিওর ভ্যালু কত? 3 7 21, 7 2 14, 32। এবার কি বলেছে? হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল? কস্ট প্রাইস কত ছিল আর্টিকেলে? 17 না? তাই তো? 17 ভ্যালু কত হবে? 17 ইন্টু 32, 17 ইন্টু 32, দ্যাট মিনস
করলে কত হচ্ছে 14, আচ্ছা 17 দুগুণে 34, গুণটা আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে। 17 × 32, দেখো 17 দিয়ে 2 কে গুণ করলে 34, 4 হাতের হলো 3, এই 17 দিয়ে 3 কে গুণ করলে 51 আর 3 এ 54, কত হয়ে গেল 544। এইভাবে তোমরা ইজিলি করতে পারো গুণটা, এটা কিন্তু পয়েন্ট না, 544। 544 আশা করি দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। দেখে নাও 544, আর কিভাবে দেখাবো, এই তো, যাই হোক বুঝে নাও, ওটা 544 লেগেছে। দেখো অপশন নাম্বার ডি। ওকে, লেটস মুভ টু দা নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, সিএইচএসএল টিয়ার 1 এসছে 2022। ভালো ভালো কোশ্চেন, মানে কোশ্চেন অনেক আছে বুঝলে, যেগুলো খুব পাতি কোশ্চেন সেগুলো আমি বাদ দিয়েছি, যেগুলো একটু ভালো লেভেলের কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ ভালো ইউজ করেছে, সেগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি, সো দ্যাট তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়, বা প্রিভিয়াস ইয়ার যখন সলভ করবে তখন তোমরা সলভ করতে পারো। অন সেলিং এ বুক 8/15 অফ দ্য মার্ক প্রাইস ইজ এ লস অফ 20%। মানে ভালো মতো শুনবে, অন সেলিং এ বুক 8/15, মানে 8/15, তার মানে এটা ছিল মার্ক প্রাইস, এটা কি, এটা হয়ে গেছে সেলিং প্রাইস, মানে মার্ক প্রাইসের 8/15 বিক্রি করলে দের ইজ এ লস অফ 20%। হোয়াট উইল বি দ্য রেশিও অফ মার্ক প্রাইস অ্যান্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক। দেখো ভালো মতো শুনুন, আমি ধরলাম সিপি এর ভ্যালু এক্স, লসের পরিমাণ কত, লসের পরিমাণ বলছে 20%, তাই না, লস 20%, মানে 1/5, 1/5 লস, তাই তো, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কত, 5-এ যদি 1 লস হয় 4, তার মানে 4/5, মাল্টিপ্লাইং ফ্যাক্টর 4/5। এক্স যদি সিপি হয়, এক্স এর 4/5, এটা হচ্ছে কি হয়ে গেল, এসপি হবে, তাহলে এই এসপির পরিমাণ ইকুয়ালস টু 8, তাহলে এখানে কত হচ্ছে 2, এক্স এর ভ্যালু কত দাঁড়ালো, তাহলে মার্ক প্রাইস তোমার এখানে রয়েছে 15, আর কস্ট প্রাইস যেটা সিপি বেরিয়ে গেল, এটা কি সিপি, তো এক্স এর ভ্যালু সিপি ধরেছিলাম, তাহলে 10। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ মার্ক প্রাইস এন্ড কস্ট প্রাইস, তাহলে এমপি ইস টু যদি সিপি করো, এমপি কত 15, সিপি কত 10, তাহলে করলে 5 দিয়ে কাটলে 3×5 = 15, 5×2 = 10। ঠিক আছে, 3:2, অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। বাপরে, একটা প্রসঙ্গ মনে পড়লো, মানে একটা প্রবাদ আছে, যে মেঘ যত গর্জায় তত বর্ষায় না, অঙ্কটা ঠিক সেম যায়। আমি নিয়েছি এই ল্যাঙ্গুয়েজটা দেখে, প্রত্যেকের মনে হবে কি বিভীষিকা, কত বড় অঙ্ক, অঙ্কটা জাস্ট 2 লাইনে সলভ হবে, 2 লাইনে। দেখো আমি পড়ি, বোঝাই, পড়ি, তাহলে বুঝতে পারবে। দ্য মার্ক প্রাইস অফ এভরি আইটেম বিং সোল্ড বাই এ হোলসেলার ইজ, মানে কোন একটা হোলসেলার আছে, সে প্রত্যেকটা আইটেমের দাম বাড়িয়ে 300 টাকা করে রেখেছে। দ্য হোলসেলার ওয়াজ অফারিং এ স্টক ক্লিয়ারেন্স সেল, তার মানে তার স্টকে অনেক জমে গেছিল, সেটা ক্লিয়ার করার জন্য সে সেল দিয়েছে, ঠিক আছে। আন্ডার হুইচ ফর এভরি 3 আইটেমস পেড ফর 1 আইটেম ওয়াজ গিভেন ফ্রি, তার মানে প্রত্যেক 3টে আইটেমের সাথে, মানে বিষয়টা কি ছিল, বাই 3 গেট 1 ফ্রি। এটা কি তোমার নিজের পকেট থেকে দেবে, আমি প্রথম থেকেই বলে এসেছি, এই 1টা যে ফ্রি দিল, এই 1টারও চার্জ এই 3টের মধ্যেও রেখে নেবে, তার মানে তুমি কিনেছো মোট 4টে, তার মধ্যে থেকে একটা ফ্রি দিয়েছে, তাই তো। তাহলে 4টের মধ্যে থেকে যদি একটা ফ্রি দেয়, তাহলে তোমার ডিসকাউন্ট দেওয়ার পর, -1 ডিসকাউন্ট দেওয়ার পর তোমার কাছে থাকছে কতগুলো, 3টে, মানে তুমি টাকা দিয়েছো 4টে, তুমি পাচ্ছ, মানে একটা ডিসকাউন্ট দিয়েছে, সেই জন্য তোমাকে 3 টাকা দিতে হচ্ছে, এরকম ব্যাপার। তারপর কি বলছে, ইন অ্যাডিশন টু দিস ফার্দার 10% ডিসকাউন্ট অন দ্য অ্যামাউন্ট পেয়েবল অন বাই 3 গেট 1 ফ্রি। এইখানটাই মেন জট, তার মানে কোশ্চেনটা এখানেই বোঝার, সেটা হচ্ছে বলেছে বাই 3 গেট 1 এই স্কিমে যে আইটেম গুলো বিক্রি করা হচ্ছে, তার উপর আরো 10% ডিসকাউন্ট দেয়, মানে বিষয়টা এমন না যে 10% ডিসকাউন্ট দিয়েছে আবার বাই 3 গেট 1 আবার দিয়েছে। কোশ্চেনটা বোঝো, এই বাই 3 গেট 1 মানে এই যে প্রোডাক্টটা তুমি কিনলে, এর ওপর আরো 10% ডিসকাউন্ট দিয়েছে। 10% ডিসকাউন্ট মানে কি, 1/10, দেখতে পাবে ওখানে লিখলে 1/10, বা আমি এখানে লিখি, মানে 10-এর জিনিস মোট কথা 9, তাই তো। তাহলে কি বলছে, বিং অফার্ড মেকিং, আচ্ছা এখানে কোশ্চেনটা পুরোটা পড়ি, এ ফার্দার 10% ডিসকাউন্ট পেয়েবল অন বাই 3 গেট 1 স্কিম প্রাইস
ওয়াজ বিং অফার টু এনিওয়ান মেকিং এ পারচেস ওর্থ মোর দ্যান 10,000। মানে এই 10% এক্সট্রাটা কাকে কাকে দিচ্ছে? তাকে তাকে দিচ্ছে যে বাই 3 গেট 1 এটা কিনছে প্লাস 10,000 টাকার বেশি পারচেস করছে। মানে মোট কথা 10,000 টাকার বেশি কিনলে বাই 3 গেট 1 এর সাথে আবার 10% এই এক্সট্রা ডিসকাউন্ট পাবে। তাহলে এখানে কি বলছে, রমেশ মেড এ পারচেস হুইচ অ্যামাউন্ট পেয়েবল অ্যাট 18,000, তার মানে 10,000 এর চেয়ে বেশি, তার মানে ও এই ডিসকাউন্টটাও পাবে, 10 মাইনাস 1 9, এই ডিসকাউন্টটাও পাবে। তাহলে হোয়াট ওয়াজ দ্য এফেক্টিভ পার্সেন্টেজ ডিসকাউন্ট অফার টু রমেশ ডিউরিং দ্য ট্রানজাকশন? তার মানে রমেশ যে কিনেছে, সেই ট্রানজাকশন করেছে, তার সময় তাকে কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে। অঙ্কটা এই 2 লাইনের লেখা, রামায়ণ মহাভারত। হ্যাঁ, তাহলে দেখো কি বলতে চাইছি। এখানে কত হয়েছে? 40 গুণ করলে, এখানে গুণ করলে কত? 27। বিষয়টা দেখো, 40-এর জিনিস 27-এ তুমি পাচ্ছ, ডিসকাউন্ট কত এখানে? 13। কততে? 40-এ। পার্সেন্টেজ বের করতে গেলে 100। তোমরা জানো এটাকে থেকে কাটলে এটা 2.5 হয়। তাহলে 13 দুগুণে 26 আর 6.5 যোগ করলে 32.5% হবে, 32.5%। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। বিশাল বড় অঙ্ক, এইটুকু সলিউশন, সেই জন্য বলে जो गरजता है वो बरसता नहीं। देखो, a shopkeeper makes a profit of 40% on the cost price of an article after giving 3 successive discount of 5%, 10%, 15%। তার মানে একজন শপকিপার 3টে সাকসেসিভ ডিসকাউন্ট দেয়, একটা 5%, একটা 10%, একটা 15%। তারপরেও সে 40% প্রফিট কামায়। হোয়াট উড হ্যাভ বিন দ্য প্রফিট পার্সেন্টেজ? তার প্রফিট পার্সেন্টেজ কি হতো ইফ দ্য শপকিপার হ্যাড গিভেন 5% and 10% ডিসকাউন্ট? মানে ও যদি এই 5 আর 10% দিত শুধু, তাহলে প্রফিট পার্সেন্ট মানে 15% ডিসকাউন্ট সে দিত না, তাহলে তার প্রফিট পার্সেন্ট কি হতো? আমি একটা কথা বলি, এই অঙ্কটা না একটু মার্ক করে নাও, এটা ভালো ল্যাঙ্গুয়েজের অঙ্ক, কোশ্চেনটা এসছে অনেকবার। হ্যাঁ, দেখো সলিউশনটা কি। তুমি জানো না কোনো জিনিসের দাম কি, ঠিক আছে, সিপি জানো না। সিমিলারলি তুমি এখানে এমপিও জানো না কোনো জিনিসের দাম কি। তোমাকে বলেছে কি, সিম্পলি ভাবো, প্রথমে এমপির উপর 5% ডিসকাউন্ট দিয়েছে, মানে এর উপর 5% ডিসকাউন্ট দিয়েছে, এখানে জিনিসটার কিছু একটা দাম হলো। এর উপর আবার 10% ডিসকাউন্ট দিয়েছে, এখানে 10% ডিসকাউন্ট দিয়েছে, কিছু একটা দাম হলো। আবার 15% ডিসকাউন্ট দিয়েছে এর উপর, আবার 15% ডিসকাউন্ট দিয়েছে, কিছু একটা দাম হলো। এইবার বলেছে কি, এই যে আলটিমেটলি ঘরে যেটা পেলাম, এটা আমাদের সেলিং প্রাইস কিনা বলো তো? এটা আমাদের সেলিং প্রাইস হবে কিনা? দেখো, মার্ক প্রাইস, একটা ডিসকাউন্ট, দুটো ডিসকাউন্ট, তিনটে ডিসকাউন্টের পর যেটা হবে সেটা ফাইনাল সেলিং প্রাইস। তার মানে তুমি ভালো মতো শোনো, এইখানটা যদি আমি এই ভ্যালুটাকে এক্স নেই, শোনো কেন নিলাম সেটা বলছি এবার। এই 5% আর 10% ডিসকাউন্টটা দেয়নি। দেখো এখানে সিপির লাভ কত? প্রফিট বলছে 40%, প্রফিট 40%। তার মানে সিপি যদি আমি মনে মনে 100 ধরে নেই, তাহলে আমার এখান থেকে এসপি কত দাঁড়াচ্ছে? 140, তাই না? আমার কথাটা জাস্ট একটু ভালো মতো শোনো। এখানে বলেছে কি, যদি সে হোয়াট উড হ্যাভ বিন দ্য প্রফিট ইফ শপকিপার হ্যাড গিভেন অনলি 5 আর 10%, এই ডিসকাউন্ট দুটো দিত, এটা না দিত, তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা অ্যাজ ইট ইজ সেম থাকবে, চেঞ্জ হবে কতটুকু? এইটুকুর জন্য। ইয়েস অর নো? তাহলে 15% মানে কত? 15% মানে তোমরা জানো 3/20। এবার 3/20, 20 থেকে 3 কমালে হয় 17, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 17/20। তাহলে একটা কথা বলতে পারো তুমি এখানে, এই যে দামটা ছিল এক্স, সেই এক্স এর 17/20 করা হয়, তাহলে যে দামটা আসবে সেটাই তার সেলিং প্রাইস। ইয়েস অর নো? এই সেলিং প্রাইসটা কত? 140 কিনা? 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 40 টাকা লাভ হলে সেই সেলিং প্রাইসটা কত হয়? 140 টাকা। ইয়েস অর নো? 140, তাই তো? তাহলে এর ভ্যালু যদি 140 হয়, তাহলে এক্স মানে সিপি,
সরি এক্স মানে এই যে এই ভ্যালুটা, এর দামটা কত? 140 ইন্টু 20 ডিভাইডেড বাই 17, দ্যাট মিনস এটা করলে হয় 2800 বাই 17, তাই তো? ঠিক আছে, এইবার আমি কি বলতে চাইছি, দেখো এখানে কি বলেছে, এইখানে এসে ডিসকাউন্টটা থেমে যেত, এই ফার্দার প্রসেস আর ডিসকাউন্টে হবে না। তার মানে কি, ওর এই জায়গাটার যে দাম, তার রেসপেক্টে তার প্রফিট বা লস হবে। তুমি এবার চিন্তা করো, তোমার সিপি কত ছিল? সিপি ছিল 100। তোমার এখন সেলিং প্রাইস, এটা নিউ সেলিং প্রাইস হবে না, কারণ এটা আর এটা ডিসকাউন্ট দিয়েছো, এটা তো দাওনি। এই এক্স এর ভ্যালু, এটাই তো নিউ সিপি হবে না, সরি নিউ এসপি হবে, নিউ এসপি। তাহলে এখানে লিখে দিচ্ছি নিউ এসপি, এটার ভ্যালু কত বেরোলো? এক্স 2800/17। তাহলে এই দুটো রেশিও করলে এটার সাথে এটা কাটবে, দ্যাট মিনস ইউ গেট 17:28, তাই কিনা? ঠিক আছে, এইবার কি বলেছে, তাহলে প্রফিটের পরিমাণটা কত হবে? তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, এখান থেকে এখানে প্রফিট কত? 11। কততে প্রফিট? 17তে। ইন্টু যদি 100 করো, তাহলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াবে কত? 17 দিয়ে যদি 1100-কে ভাগ করো, 17 6 102, 8 0 4 17 68, 64 দিয়ে কিছু হবে, 74 66 64, এই যেটাই হবে অ্যান্সার। ইকুয়ালস টু এখানে লিখে দিচ্ছি 64.71%। এটা করার দরকার নেই, এখানে এটা মুছে দিলাম। ঠিক আছে, 64.71%, এটা হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? অঙ্কটা কিন্তু যথেষ্ট ভালো ল্যাঙ্গুয়েজের ছিল, মেইনস লেভেলের অঙ্ক, হ্যাঁ, মানে ভালো আসতে পারে। দেখ কি বলেছে, এ শপকিপার, এটাও ভালো অঙ্ক, ল্যাঙ্গুয়েজ গুলো আমি ভালো দেখে নিয়েছি। এ শপকিপার বট, আচ্ছা পড়ো তো, তোমরা একটু পড়ো, পড়ো তারপর আমি দেখছি। দেখো বলি, এ শপকিপার বট 80 কেজি রাইস এট এ ডিসকাউন্ট অফ 10%। আচ্ছা ভালো কথা, বিসাইডস 1 কেজি রাইস ওয়াজ অফার্ড ফ্রি টু হিম অন পারচেস অফ এভরি 20 কেজি রাইস। তার মানে ধরো 80 কেজি রাইসের, সরি 80 কেজি রাইসের দাম ধরলাম 80 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে? 1 টাকা। ভালো মতো শুনবে, বলেছে 10% ডিসকাউন্টে সে কিনতে পারে, বট 10% ডিসকাউন্ট, তার মানে 10% ডিসকাউন্ট মানে 9/10-এ কেনে। তাহলে ওর এই 80 টাকা দাম ছিল, 80 টাকার যদি 9/10-এ কেনে, তার মানে সে কত টাকায় কেনে? এটা কস্ট প্রাইস হয়ে গেল না, 72 টাকা। এস অন্য, যদি 72 টাকা যদি কস্ট প্রাইস হয়ে থাকে, তাহলে তুমি এবার একটা কথা শোনো, 72 টাকা কস্ট প্রাইস। এবার কি বলেছে, 1 কেজি রাইস ওয়াজ গিভেন অফার্ড ফ্রি টু হিম অন পারচেস অফ এভরি 20 কেজি। ও টোটাল কিনেছে কত? টোটালে কিনেছে 80 কেজি, টোটালে কিনেছে 80 কেজি। এবার 1 কেজি রাইস ওয়াজ অফার্ড ফ্রি টু হিম অন পারচেস অফ এভরি 20 কেজি, মানে 20 কেজি কিনলে 1 কেজি ফ্রি দেয়। তাহলে 20 কেজিতে 1 কেজি ফ্রি, তাহলে 80 কেজিতে ক কেজি ফ্রি দেবে? 80 কেজিতে 4 কেজি ফ্রি দেবে কিনা? কারণ 4×80, এস অন্য, 4 কেজি ফ্রি তো। এবার তুমি আমাকে বলো, এই 4 কেজির দামটা কত? 1 কেজির দাম যদি 1 টাকা হয়, তাহলে 4 কেজির দামটা কত? 4 টাকা, এস অন্য। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ও, ওর কাছে টোটাল জিনিস, দেখো ও কিনেছে কত? 72 টাকা দিয়ে। এবার ও যখন বিক্রি করবে, ও তো ডিসকাউন্ট দেবে না, কারণ ডিসকাউন্টের কথা কিছু বলেনি এখানে। তার মানে ও, ও যখন সেল করবে, তখন ও টোটাল কত কেজি সেল করছে? এখানে 80 কেজি আর এখানে 4 কেজি, টোটাল 84 কেজি। এই 84 কেজির দামটা কত? 1 কেজির দাম এত টাকা, বা এভাবেও করতে পারো, 80 কেজির দাম 80 টাকা ছিল, আর এখানে 4 কেজির দাম 4 টাকা, টোটাল 84 টাকা। তাহলে ওর সিপি কত? সিপি হলো 72, আর এসপি হয়ে গেল 84। এর রেশিওটা কত? 12 দিয়ে কাটলে 6:7। কত লাভ? 1 লাভ। কততে? 6-এ। ইন্টু যদি 100 করো, দেখতে পাবে 16.2/3%।
অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে জিনিসটা? আশা করি বোঝাতে পেরেছি। এই ছিল আজকের ক্লাস। আমি খুব নিখুঁত ভাবে বেছে বেছে ভালো ল্যাঙ্গুয়েজের কিছু কোশ্চেন নিয়েছিলাম, যাতে তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি এবং তোমরা যখন প্রিভিয়াস ইয়ার সলভ করবে তোমাদের যেন অসুবিধা না হয়। ঠিক আছে, মোস্ট অফ দা কোশ্চেন তুমি এই টাইপই দেখবে, আদারওয়াইজ তো বাকি বেসিক যা নিয়ম শিখিয়েছি সেই হিসাবে তোমরা করতে পারবে। চাইলে আমার ফেসবুক পেজ জয়েন করে যেতে পারো, টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট জয়েন করে নিও। তাহলে ক্লাসের আপডেট বলো, এক্সামের নোটিফিকেশন বলো, রেজাল্টের নোটিফিকেশন বলো, বা কোনো ইম্পর্টেন্ট বইয়ের পিডিএফ বলো, সব এখানে প্রোভাইড করবো। ক্লাসের লিঙ্ক গুলো এখানে দিয়ে থাকি। আর চাইলে ইউটিউব চ্যানেল ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি লেকচার। থ্যাংক ইউ। কারো কোনো সমস্যা থাকলে এখানে মেল করে নিও। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদের ডিসকাউন্ট শেষ হয়ে গেল। এর পরের একটা পার্ট আসবে ডিসঅনেস্ট শপকিপার বলে, অসাধু ব্যবসায়ী, আমরা পড়বো নেক্সট পার্ট। তাহলে আমাদের প্রফিট লসটা কমপ্লিট হয়ে যাবে। I have tried to cover all the types that come in your exam with examples, question solving and basic method তো obviously, আর থিওরি পোর্শনও করিয়েছি, যাতে কোনো কিছু তোমাদের বাদ না যায়। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো পড়াশোনা করতে থেকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।